না দিলি মোল্লারা গরুর গোস্ত খেয়ে গা গরম হয়ে আছে। ঠেলাই না পড়লি বিড়াল, এদের ঠেলা ঠোকর না দিলি ঠিক হয় না। উঠে দু চারটে গরম কথা বলতে হবে, তবে মালগুলো এসে বসবে। চলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবে? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে? যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা? যার ক্ষমতা পাহাড়ের প্রাতদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঝার পেটে বাচ্চা, ভিখিরিকে এক মিনিটে বাদশা করেন, এ পাওয়ার কার? চিল্লে বলে আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা এক সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু মিষ্টি করে পড়ে, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী, বিশ্ব নিয়ন্ত্রা, বিশ্ব শিল্পী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, মনে যার অসীম বল, চোখে তার আলোর দীপ্তি, অন্তরে তার অফুরন্ত দয়া, প্রাণে তার মহাসাগরের মায়া, সেই সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। আজকের জলসা শ্রদ্ধেয় সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়
বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি আপনাদের মাদ্রাসা যোগ্য মুহতামিম সাহেব, আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবের মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তরালে লজ্জাবতী শীতলপতি অজ্ঞবতী সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ ভীরু খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। আরেকবার পড়ুন, আল্লাহুম্মা। এই কথাটা আমি শুধু আপনাদের এখানে নয়, গোটা বাংলায়, শুধু বাংলা নয়, ভারতের কোনায় কোনায় আল্লাহ আমাকে যেখানে নিয়ে যায় প্রতিটা জায়গায় আমার বক্তব্য শুনে দেখবেন আমি এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি কি, যে আল্লাহ বক্তা এবং শ্রোতা বলার থেকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে। কেননা মোল্লার বাচ্চারা জানে সব। আরে হ্যাঁ না, নামাজ না পড়লে গুনাহ হবে। জীবনের প্রথম আজকে শুনছেন কি কথা বলে না, রোজা না করলে গুনাহ হবে। বাম্মার উপরে দাদাগিরি দিলে ফেরেশতারা ঠুঁটি টিপে ধরবে। সুদের টাকা খেলে ফেরেশতারা ছেঁকে আছে ছেড়ে দেবে। বন্ধন লোন গ্রুপ লোন হারাম। তাহলে এগুলো আমরা জানি না, জানি না, জানি সব, মানি মানি না। না বললে বেঈমানি করা হবে, না বললে মিথ্যা বলা হবে। যে মোল্লারা মানে না, এটা বললে বেঈমানি করা হবে। যদি আপনারা না মানতেন তাহলে এখানে এসে বসতেন না। তাহলে কথাটা কিরাম হবে, মোল্লার বাচ্চারা জানে সব, মানে ইচ্ছা মতো। ইচ্ছা মতো আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। আপনাদের মসজিদে ফজরের আজান হচ্ছে, করিম যদি ফজরের নামাজ পড়তে যায় তো গ্রামে চারা চারা মেয়েরা ডাগর ডাগর ভাবিরা কেউ বুঝতে পারবে যে করিম ফজরের নামাজ পড়েছে। ওই জন্য মাল ফজরের নামাজ বলো পড়ে না। আর শুক্রবার যখন জুমায় আজান হবে ও সব না করিম পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলের মামা। তার মানে রব যেমন বলেছে ওইভাবে মানবে না। যদি রবকে মেনে চলতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, দিনে 5 বার নামাজ, তাহলে 7 দিনে 100টা, 5 সাথে 35 ওয়াক্তের নামাজ পড়তাম। মন যেটা বলে সেইভাবে চলি। 35 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ি, সেটা হলো জুমার নামাজ। ঠিক বললাম না ভুল বললাম? আর প্রমাণ করে দিই, সামনে রমজান মাস চলে গেল, আপনাদের পাড়ার জলিল রোজা শুরু করে এখন পর পর 10টা রোজা করে। ও জলিলের চোখগুলো হয়ে গেছে, তাকে শরীর কাটা হয়ে গেছে, মাঝখানে 3টে গ্রাম মেরে দিলে। 4টে পর পর রোজা করে মাঝখানে 2 দিন ছেড়ে দেয়, 2
দুদিন পরে ফের শুরু করলো, মানে রব যেমন বলেছে ওইভাবে চলবো না, মন যেভাবে বলে ওইভাবে চলবো। এখানে দেখে 100-র মধ্যে 90 কেন 95 95 জনের মুখে দাড়ি নেই। দাড়ি রাখবো কবর, একটা পা কবরে বলো ঢুকবে যখন, তার আগে দাড়ি রাখবো না। আচ্ছা জন বয়সে দাড়ি রাখাকে নিষেধ আছে? কথা বলে চেংড়া ছেলেরা মনে মনে করে আমরা যদি মুখে দাড়ি রাখি তা মেয়েরা আই লাভ ইউ বলবে। সেই সব ছেলেদের আমি জানিয়ে দিতে চাই, খোদার কসম মিশরের জমিনে আল্লাহর মস্ত বড় পয়গম্বর নবী ইউসুফ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিল একজন দাড়িওয়ালা পুরুষ। এই দাড়িওয়ালা নবী ইউসুফকে দেখে তৎকালীন মিশরের শ্রেষ্ঠ সুন্দরীরা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলেছিল। এটা ছিল দাড়িওয়ালার কামাল। সুবহানাল্লাহ বলে। আমি ঠিক বলেছি বলে মনে হচ্ছে? আর এখন বাংলার অনেক মুসলমানের বাচ্চা যুবক ছেলে মুখে দাড়ি রাখে, তবে ও দাড়িটা আমার নবীর স্টাইলে নয়, বিরাট কোহলির স্টাইলে দাড়ি রাখে। খোদার কসম ও দাড়ি যদি আমার নবীর স্টাইলে হতো তাহলে এই দাড়ি দুনিয়ার সমস্ত পাপ কাজ থেকে তোমাকে বাঁচিয়ে দিত। এক্ষুনি বললে আপনাদের সেন্টিমেন্ট লাগবে। আর আমি বক্তা একটু আলাদা, ইউটিউবে যারা কম বেশি শুনেছেন আমি উর্দু ওয়াজ করি না, শুধু কোরআন হাদিস বললি আপনারা বুঝতে পারবেন না। আর পাশে ভাই বসে আছেন যোগ্য আলেম, জিজ্ঞেস করে দেন কোরআনের একটা আয়াত আছে, কোরআন বলছে তোমরা যখন দ্বীন ও শরিয়াতের কথা মানুষকে বুঝাবে হিকমতের সাথে, যুক্তি দিয়ে, যাতে মানুষ সহজভাবে ইসলামটা বুঝতে পারে। মুসলমানের বাচ্চা সারা রমজান মাস রোজা রাখে, রোজা রাখে, আর ঈদের দিন ও সর্বনাশ এমন জিন্সের প্যান্ট পরেছে পোঁদের ধারে তালি মারা, আর হাঁটুর কাছে কে জান পেটো বোম মেরে কাবলা খানে ছেঁড়া, ফাঁস কাটারে বুক ফুইলে বসে একটা রোজা রাখে। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, বুঝেও আসুন, আপনাদের পাড়ায় রাজাপুরে আপনার বোনের বিয়ে হচ্ছে, খুব গুরুত্ব দিয়ে শোনে, গ্রামে 100 লোকের দাওয়াত করেছে, 100 লোক, তার ভিতরে আমাকে দাওয়াত দেননি। আমি যদি বিনা দাওয়াতে আপনার বোনের বিয়েতে বসে বিসমিল্লাহ বলে চালাই, আমার মতো নির্লজ্জ বেহায়া ছেজরা এই গ্রামে আর কেউ আছে? আপনি 100 লোকের দাওয়াত দিয়েছেন, আরেকজন করেছেন 100 লোকের, আর আমি যদি বিনা দাওয়াত খাই, আমি কারণ না কারোর হক মেরে খাচ্ছি, কারণ না কারোর হক মেরে খাচ্ছি। তাহলে বলো মুসলমানের বাচ্চা, আমি বললি তোমাদের সেন্টিমেন্ট লাগে, বলো মুসলমানের ছানা ঈদের নামাজটা কার জন্য? মালগুলো সব ডোবা হয়ে গেল। ঈদের নামাজ কার জন্য?
রোজাদারের জন্য তুই তো রোজা রাখিনি, তোর ফুলো মতো বউটা পশ্চিম মতো বউটা যাতে শরীর না টোপ খেয়ে যায়, দুজন রোজার মাসে 2 টাইম রান্না করে হারাম মাল খেয়েছিস। তোর মতো নির্লজ্জ বেহায়া হারামখোর মুনাফিক ঈদগার মাঠে গেলি কি করে? তার মানে তুই নির্লজ্জ বেহায়া চিটিংবাজ ছেঁচড়া। কেন রাসূলুল্লাহ বলে যাচ্ছে যে রমজানের রোজা রাখলো না সে যেন আমার ঈদগার মাঠে না আসে। তাই ঈদগার মাঠে যাবে কে? রমজানের রোজা রেখেছে যে। খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি এই রাজাপুরের মাটিতে দাঁড়িয়ে আইটিস চ্যালেঞ্জ খুব দায়িত্ব নিয়ে বলছি, এই কান্তি রাজাপুরের মুসলমানের বাচ্চারা তবলিগ করো, ফুরফুরা করো, হিজবুল্লাহ করো, দেওবন্দ করো, আলে হাদিস করো, জামাত ইসলামী করো, সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, আইটিস চ্যালেঞ্জ যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। বুঝতে পারছেন না? আরেকবার বলবো, যার ভিতরে নামাজ নাই ও যে দল করুক, যে সিলসিলা করুক, যার নামাজ নাই ওর ঈমান নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? লবণবিহীন তরকারি আর নামাজ বিহীন ইবাদত দুটো সমান সমান। খোদার কসম নবী বলে যাচ্ছেন, হাদিস বলছি শোনেন, নবী বলে যাচ্ছেন আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেবে ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। নরেন্দ্র মোদী দোষ দিয়ে কোনো লাভ আছে? নামাজ পড়া ফরজ আমার জন্য না মমতা ব্যানার্জির জন্য? নামাজ পড়া ফরজ কার জন্য? মুসলমান আমার জন্য। নবী বলে যাচ্ছে যারা নামাজ ছেড়ে দেবে তারা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। কায়ের কওমের লোকেদের দোষ দিয়ে লাভ আছে? আমরা যেরা কুকুর আল্লাহ মোদির মতো কুকুর আমাদের উপরে পাঠিয়েছে। আজ মুসলমানের বাচ্চা বললে তো এক্ষুনি আপনাদের সেন্টিমেন্টে লাগবে, নিজের মার ভাত চায় না, কিন্তু সাউরি দুধ থেকে দেখতে পেলি আমি কি বলেছি বুঝতে পারবে? কিচ্ছু বুঝতে পারে। যদি বুঝতে পারেন তাহলে আমি বক্তা কি শোনে, আমি যে বললাম নিজের মার ভাত চায় না, সাউরির মা বলে ডাকে, প্রমাণটা নিয়ে এলেন। আমি এখানে মা বলতে কি বুঝিয়েছি? মা হলো মসজিদ। জোরে মার পান নিচে থাকে কি? জোরে বল জান্নাত। নামাজ পড়লে আল্লাহ দেবে কি? জান্নাত। তাহলে মা হলো মসজিদ। মসজিদ নামাজ পড়া ফরজ, পড়লে জান্নাত, না পড়লে জাহান্নাম। এই যে জলসায় বসেছে এটা হলো সাউরি। এসব বক্তব্য বাংলার বক্তারা করে না। জলসায় বসা ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল। তাহলে ওই বলল সাউরির খেদমত করলে সওয়াব।
শাশুড়ি খেদমত করলে নেকি পাবে, শাশুড়ি খেদমত না করলে কোনো গুনাহ হবে না। মার খেদমত করা ফরজ, নিজের মার খেদমত করা ফরজ। মার খেদমত না করলে হারাম, জাহান্নামে যাবে। মানে নামাজ পড়া ফরজ, না পড়লে জাহান্নামে যাবে। শাশুড়িকে খেদমত করলে সওয়াব, না করলে গুনাহ হবে না। ঠিক জলসায় বসা মুস্তাহাব, বসলি ভালো, শাশুড়ির খেদমত করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই। জলসায় বসলে ভালো, না বসলে কোনো গুনাহ নেই। এসা নামাজ পড়ে না, জলসায় বসে মৌলবী শুধু একবার বলুন না, বলো সুবহানাল্লাহ।